হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপিকা আর আজকে তোমাদের সাথে একটা মাংস রান্নার রেসিপি শেয়ার করব, মানে চিকেন রান্নার। আর সামনে দুর্গাপূজা, এইভাবে চিকেন রান্না করলে কিন্তু দশমীর সকালটা একদম জমে যাবে। তোমরা এভাবে ট্রাই করতে পারো। আর তার জন্য খুব সহজ পদ্ধতি। তার জন্য দুটো পেঁয়াজ, দুটো রসুন, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা পাকা লঙ্কা নিয়ে নেবে আর একটা টমেটো। আর কাঁচা লঙ্কাগুলো ফেলে নেবে আর পাকা লঙ্কাগুলো একটা টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে আর জিরা দিয়ে তোমরা পেস্ট করে নিতে পারো। আলাদা আলাদাও পেস্ট করতে পারো, আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর দেখো এখানে আমি মাংসটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না লাল রক্তর রঙগুলো চলে যাবে ততক্ষণ ধুয়ে নেবে ভালো করে। পরিষ্কার জল যতক্ষণ না বেরাবে ততক্ষণ। আর এরকম যদি পোলট্রির ঠ্যাং নিয়ে আসে তাহলে তোমরা কী বলো, ঠ্যাং বলো না পা বলো জানি না, আমি তো ঠ্যাং বলি। আর আমি খেতেও খুব ভালোবাসি, তার জন্য আমি বড়মশাই নিয়ে এসছে। এবার গরম জলে 5 মিনিট রেখে ধুয়ে নেবে, তাহলে দেখবা খুব ফ্রেশ হয়ে যাবে। আর তারপরে ধুয়ে নেওয়ার পরে মাংসটাতে লবণ হলুদ দিয়ে মাংসটা এভাবে ভেজে নিবে। আর দেখবে অনেক জল ছেড়েছে, জলটা শুকিয়ে যাওয়ার পরে তোমরা মাংসটা তুলে নিবে। এভাবে ঢেকে ঢেকে ভেজে নেবে, তাহলে মাংসটা 50% সিদ্ধ হয়ে যাবে। তাহলে খুব সহজেই তখন মশলা দেওয়ার পর খুব সহজেই তরকারিটা হয়ে যাবে। আর যাদের মাংস রান্না করে ভালো লাগে না, তাহলে তোমরা এইভাবে ভেজে রান্না করতে পারো, দেখবা দারুণ লাগে। এইভাবে মাংসটা ভেজে আমি তুলে নিলাম। তারপরে এতেই আমি আর একটু তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে এখানে আমি গোটা গরম মশলা দেবো, তাহলে গন্ধটা খুব ভালো ওঠে। তোমরা এখানে দিতে পারো গোটা গরম মশলা। তারপরে একটু জিরা দিয়ে দেবে। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো আর কেটে রাখা চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আর কয়টা কুয়া রসুন দিয়ে ভালো করে ভেজে নেবে। ভাজার পর পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন তুমি যে মশলাটা বেটে রেখেছিলে সেই মশলাটা দিয়ে দেবে। আমি সেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাতে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ, লবণ, জিরার গুঁড়ো, আবার লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে সুন্দর করে মশলাটা ঢেকে ঢেকে কষিয়ে নেব। দেখবে ঢেকে দিলে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। আমি এখানে ঢেকে দেবো। আর দেখো তোমাদেরকে রেসিপিটা বলতে বলতে ভিডিওটাও প্রায় অনেকটাই হয়ে গেল। আর আমি ভিডিওটা এডিট করতে করতে আমার জিভে যে কতবার জল এসেছে বলতে পারবো না, কারণ সেদিনের রান্নাটা খুব সুন্দর হয়েছিল। তোমরা এইভাবে ট্রাই করতে পারো, দারুণ হয় খেতে। এই যে দেখো আমি ঢেকে দিয়েছি আর এখানে তেল ছেড়ে দিয়েছে। আর কালারটা কত সুন্দর এসেছে আর ফ্লেভারও খুব সুন্দর ছাড়ছে। এই যে কষানোর পর আমি এখানে দিয়ে দেবো মাংসগুলোকে, ভেজে রেখেছিলাম সে মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটাকে একটু মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আলুগুলো দিয়ে দেবো। আর জানো তো গাইস, আমার এতদিনে ইউটিউব করি, ইউটিউব থেকে আমার 1000 সাবস্ক্রাইব এবং 3000 ওয়াচ টাইম হয়েছে, তবু আমি চ্যানেল মনিটাইজ করতে পারছি না। তোমরা প্লিজ আমায় সাপোর্ট করো, তাহলে আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারবো এবং সামনে এগিয়ে যেতে পারবো। এই যে দেখো আমি আলুটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কালারটা খুব সুন্দর এসছে। এখানে আমি আরেকটু সুন্দর করে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে আর মাংসটার মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেব। একটু ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেবে, তাহলে ভালো হবে, তেলটা ছেড়ে আসবে এবং কালারটা খুব সুন্দর আসবে। এই যে আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে একটু ঢেকে দেবো। ঢেকে দেবো, তাহলে দেখবে খুব সুন্দর তেল ছেড়ে আসবে আর মাংসর কালারটাও সুন্দর হবে। দেখো রান্নাটা হয়ে গেছে প্রায়। টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।